इसमें तेरा घटा मेरा कुछ नहीं जाता, ज्यादा प्यार हो जाता तो मैं सह नहीं पाता, इसमें तेरा घटा मेरा कुछ नहीं जाता, ज्यादा प्यार हो जाता तो मैं सह नहीं पाता। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো শরীরটা একটু ডাউন, বুঝতেই পারছেন, সেই জন্য চেষ্টা করব এনার্জিটা আপ করার জন্য, তার সাথে সাথে ভিডিওর কন্টেন্ট আপ করার জন্য। তো আজকে গান অনেক চেষ্টা করলাম, অনেক গান করার, কিন্তু সত্যি কথা বলতে পারছি না, শরীরে দিচ্ছে না। তো এই যে গানটা, তবে এই গানটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এই সিচুয়েশনের জন্য। হঠাৎ আমার মাথায় পড়লো যে এই যে একটা লাইন, এই একটা লাইনেই পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া যথেষ্ট, মানে বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই পুরো সিচুয়েশনটা, এই সন্দীপ আর টিনের। হ্যাঁ, কি ইসমে তেরা ঘটা মেরা কুছ নেহি যাতা। হ্যাঁ, যাতা যে সেরকম কোনো ব্যাপার নয়। যদি ধরুন সন্দীপ এই গানটা টিনের জন্য করে, যাতা তো অবশ্যই অনেক কিছু গেছে, মান সম্মান, ভালোবাসা, বিশ্বাস, সমস্ত কিছু গেছে। এইগুলো সমস্ত কিছু মানে ঘাটা কম হয়ে গেছে। কিন্তু তার সত্ত্বেও বলে না যে হয় আমরা কোনো সিচুয়েশনে, হয় আমরা কোনো কিছুতে অ্যাচিভ করি, আর না হয় সেখান থেকে একটা লেসেন নিই, হয় শিখি, না হয় জিতি, না হয় শিখি। তো এক্ষেত্রে সন্দীপের শিখেছে, বিশাল বড় একটা মানে জীবনের একটা বিশাল বড় পাঠ ও পড়েছে, যেটা হচ্ছে মেন, যে অন্ধের মতো কাউকে বিশ্বাস করতে নেই। সব মানে একেবারে চোখ বন্ধ করে কারোর ওপর পুরোপুরি বিশ্বাস করাটা, এটাও কিন্তু এক ধরনের পাপ। সত্যি কথা বলতে আজকের ডেটে পাপ। যদি যেমন কিনা সন্দীপকে যখন প্রথম জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার বউ বাপের বাড়িতে রয়েছে, এতদিন ধরে রয়েছে, ও আবার কারোর সাথে পরকীয়া করছে না তো? এখন চারদিকে ইউটিউবে যা পরকীয়া চলছে, যেভাবে হেসে উড়িয়েছিল, ও আজকে হয়তো বুঝতে পারে যে হাসিটা ও নিজের ওপর নিজেই হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে, ওই যে হাসিটা হেসেছিল বলে। তো যাই হোক, এখন বুঝে গেছে, শিখে গেছে। সরলতা, মানুষের সরলতা থাকে, কিন্তু সেই সরলতার ওপর যখন যদি এমন কোনো ঘা পড়ে না, যেটা প্রায় বজ্রপাতের সমান, তখন কিন্তু মানুষকে বজ্র কঠিন করে দেয়, যেটা কিনা এখন সন্দীপের সাথে হয়েছে। তো যাই হোক, এখন সবার আগে বলি ভিডিওটা কী নিয়ে হচ্ছে। অবশ্যই টিন আর সন্দীপকে নিয়ে। তো তার মধ্যে টিনের ভিডিও দেখলাম। টিন বলল যে দুদিনে ব্লগটা আমি কমপ্লিট করলাম। তো আগের দিন 19 তারিখ ও ভিডিও দিয়েছিল একটা, কি যেটাতেও পাবলিশ করেছিল যে আমরা যাচ্ছি, বেড়াতে গেছি। 19 তারিখ আমরা কোথায় গেলাম, কোথায় ঘুরলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। 19 তারিখ কোথায় ঘুরলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সেখানে সেই টাকিতে ঘুরতে গেছিলো বলেছিলাম। সবাই মানে বাড়ির সবাই, মানে ওর মা ঠাম্মিকে ছেড়ে বাদবাকি সবাই গেছিলো। তার মধ্যে বৌমনির যে ভাইকে দেখা যাচ্ছিল না, ভাই ঘুরতে এসছে অথচ ওদের সাথে ঘুরতে যায়নি, তাতেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে ও ফোকলার সাথে বাইকে করে গেছে, বাকিরা সবাই টোটোতে গেছে। একটা টোটোর মধ্যে সবাই মিলে চাপাচাপি করার দরকার নেই, যেহেতু বাইক বা স্কুটি রয়েছে, তাই জন্য দুজন স্কুটিতে আরামসে, আর বাদবাকিরা টোটোতে আরামসে হাত পা ছড়িয়ে যেতে পারে। কারণ এমনিতেই জানেন টিনেরই তো ওই যে ড্রাইভার যে বসে, তার পেছনের যে সিটটা, ওটা পুরোটাই টিনের একার লাগে। ও কমফর্টেবলভাবে ওখানে বসে, কারণ ঝাঁকুনি ওখানে কম হয়, ওটা হচ্ছে বেস্ট সিট। আর এই পাশে তো বৌমনির মা আর বৌমনি বসলে আর ওখানে বসার কোনো মানুষের জায়গা হবে না। আর ছোট্ট একটা যে কাকা, তাকে নিয়ে লাইফার সাথে একেবারে যেখানে চালাচ্ছে চালকের সিটের পাশে ওকে বসিয়েছে। আপনাদের সমস্ত কিছু আমি তুলে ধরেছিলাম। তো সেই ভিডিওটা, ওটা 19 তারিখও ঘুরতে গেছিলো। তার তখন কোনো অসুস্থতা নেই, কোনো মানে শরীরের মধ্যে কোনো রকম কোনো কি বলবো, যে জ্বর ঠান্ডা লাগা ফ্যাচ করা কিচ্ছু নেই, দিব্যি সুন্দর। হ্যাঁ, চা ভাড়ে করে চা খেলো, ঘুরলো, বেড়ালো, মানে একেবারে দারুণ ঘুরেছে। তো সেখানে কোনো প্রবলেম হলো না। ওর প্রবলেম হচ্ছে কবে, এই যে তার পরের দিন থেকে। কারণ তার পরের দিন জেনে নিল সবাই, মানে অ্যাটলিস্ট আমার ভিডিও তো ওরা দেখি, এটুকু আপনাদেরকে একেবারে 100-এর উপর 100% ভরসা আপনারা করতে পারেন। এমনিতেই আরে ফোকলা বলেছে না, ইপসিতা। তো ফোকলা দেখে মানে ওরা দুজনে একসাথেই তো দেখে। তো যাই হোক, যেরকম কিনা ফোনে ওরা একসাথেই পাশাপাশি ছিল। প্রথম টিন কথা বললো, তার কিছুক্ষণ পরেই আবার ফোকলা কথা বললো। যে কল করেছিল তাকে ঘুরিয়ে কল করেছিল, তাই না, কল ব্যাক করেছিল। তো সেখানে বোঝাই গেছে দুজনে একসাথেই ছিল। তো ওরা আমার ভিডিও সব দেখে। তো সেখানে যখন শুনলো যে 19 তারিখে
আদালতের সমন পেয়েও না যাওয়াটা এটা আদালতের অবমাননা হিসাবে গণ্য করা হবে। তার উপর যেখানে হয়তো উকিল গিয়ে বলবে যে আমার ক্লায়েন্ট অসুস্থ, খুব অসুস্থ, তার জন্য আসতে পারিনি, সেখানে যদি সেই ক্লায়েন্ট যদি এরকমভাবে প্রমাণ তুলেই দেয় অপোনেন্টের হাতে যে সে ঘুরছে, বেড়াচ্ছে, সমস্ত কিছু করছে, কিন্তু তার কাছে আদালতে যাওয়ার সময় নেই, কারণ বাড়িতে ইষ্টি কুটুম এসছে। তো এটা জানে ভালো করেই, ওর লয়ারও ওকে নিশ্চয়ই আচ্ছা করে ধাতানি দিয়েছে যে এইগুলো আপনি করেছেন কেন। এটা অ্যাকচুয়ালি বলা উচিত। কারণ আদালতে তুমি যাচ্ছ না, আর সেটাকে আবার তার উপর একটা শর্ট ভিডিও করে রীতিমতো চ্যালেঞ্জ করে বলেছিল, হ্যাঁ আজকে 19 তারিখ, সেই বহু প্রতীক্ষিত 19 তারিখ, আমি কিন্তু বাড়িতেই রয়েছি, আমি কিন্তু যাইনি। আর সেটাও যখন বলছিল, ওর শরীরের মধ্যে একটা ফোঁটাও কোথাও বোঝা যায়নি যে ও অসুস্থ, ও রীতিমতো সুস্থ সবল, একদম খোশ মেজাজে, বোল্ড অ্যাটিটিউড নিয়ে এই কথাটা বলেছিল। আর তার সাথে ওয়েট অ্যান্ড ওয়াচ, অনেক কিছু, অনেক আর কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। তো এটা বিশাল বড়, এই ফুটেজটা বিশাল বড় আদালতের অবমাননা। পর যেদিন ওর অ্যাপিয়ার থাকবে, ও যখন অ্যাপিয়ার করবে না, ওকে যে জজ সাহেব কীরকম তুলোধনা করবে আমি শুধু ভাবছি। আজকাল কিন্তু ইউটিউবে কোর্টরুমে যে দলিলগুলো দেওয়া হয়, যে তর্কাতর্কি হয়, যে কেস চলে এজলাসে, জজদের এজলাসে, সেগুলো কিন্তু আমরা কন্টেন্ট হিসাবে দেখতে পাই, একদম রিয়েল কেস, সেগুলো সব আমরা দেখতে পাই। তো সেখানে একজন জজকে যা দেখেছি না, যা ধেতানি দেয় না, একেবারে চোখ থেকে জল বের করে দেওয়ার মতো। তো এই টিমকে তো একদম সেই রকম দেবে, একেবারে সেই লেভেলের দেবে। যদি সন্দীপের অ্যাডভোকেট বা লয়ার তিনি যদি দেখিয়ে দেন যে আদালতে সমন পাওয়া সত্ত্বেও আদালতকে অবমাননা করে ঘুরেছে, বেরিয়েছে, আর রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আইন ব্যবস্থার ওপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এখানে কিন্তু সন্দীপের ওপর চ্যালেঞ্জ করেনি। ও যে ভাবলো এই কথাটা, যে আমি এখানেই বসে রয়েছি, আজকে 19 তারিখ, আমি যাইনি, ও যদি এটা ভেবে থাকে যে ও এই চ্যালেঞ্জটা সন্দীপকে করছে, নো, ও এই চ্যালেঞ্জটা আমাদের দেশের আইন ব্যবস্থাকে করেছে। কারণ সন্দীপ ডাকেনি, ডেকেছে কোর্ট, জাজ ওকে একটা অপশান দিয়েছে, যেহেতু সন্দীপ একটা কেস করেছে, তো জাজ ওর পক্ষের কথাটা শোনার জন্য সেদিন ওকে ডেকেছিল, ঠিক আছে। তো সেখানে এইরকমভাবে অসভ্যতামি করেছে। অ্যাকচুয়ালি যা হয়, অশিক্ষিত হলে যা হয় সেটাই হয়েছে আর কি। আর থাকেও তো অশিক্ষিতের সাথেই, যেরকম একটা ফোকলা আছে যার মাথায় কোনোই বুদ্ধি নেই, পেটে কোনো শিক্ষা নেই, অ্যালিগেশন ওয়ার্ডটা ঠিকমতো উচ্চারণ করতে পারে না, হ্যাঁ, সে আবার সন্দীপকে বলে 8 পাস। আর ওকেই বা কী বলবো, আমাদের এই যে ডিগ্রিধারী অশিক্ষিত যে কিনা নিজেকে MA বলে, তার একটা উচ্চারণ যা দেখি, সেখানে এদেরকে আমার সত্যি কথা বলতে একটু খারাপই লাগে বলতে, কারণ এরা তো পড়াশোনা সেরকম করেই নি, সেটা আমরা জানি। তো যাই হোক, এখানে এবার টিনের যে ভিডিওটা শুরু হলো ছাদ থেকে। হ্যাঁ, তো ছাদে গিয়ে ওই যে কাউয়া তাড়ায়, যে এরকম করে একটু করে কাউয়া তাড়ায়, প্রথমে যায় গিয়ে একটুখানি সামনেটা পরিষ্কার করে ওই ম্যাটটা বিছিয়ে ওখানটা দাঁড়িয়ে এরকম করে দুটো কাউয়া উড়িয়ে তারপরে ওর হচ্ছে গিয়ে প্রচুর রিলস করে জমা করে রেখে দেয়, যে যখন আমি থাকবো না একটা করে এই রিলসগুলো দেবো, তার মধ্যে যদি ওই আমার প্রমোশন থাকে, যেটা বেটিং সাইটের প্রমোশন, সেটাও চিপকে দেবো, তো আমার সব হয়ে যাবে। আর বসে এই করে, ও আর কিচ্ছু করে না, ওখানে কাউয়া তাড়াতে যায়। কারণ যদি সত্যি কিছু করতে যেত না, তাহলে চেহারার মধ্যেই তার মানে প্রতিফলন দেখা যেত। তো যাই হোক, বললো যে অনেক নাকি ও ভোরবেলা ওঠে, সবচেয়ে ভোরে ওঠে হচ্ছে ওর ঠাম্মি, ভোর 4টের সময়। তো হ্যাঁ, বয়স্ক মানুষ, শুনেছি নাকি মানুষের বয়স বাড়লে ঘুম কমে যায়। তো ঠিকই আছে, ওনার বয়স অনুযায়ী যতই উনি নাচুক না কেন, বয়স তো একটা রয়েছে। তো সেখানে সেজন্য তাড়াতাড়ি উঠে উনি পায়চারি দেন, পায়চারি দিয়ে ফুল কালেক্ট করে, সব জায়গা থেকে ফুল কালেক্ট করে, ফুল চুরি করে। এটা তো চুরি করেই বলবো, কারণ এটা তো ওদের গাছ তো নয়, ওদের বাগান তো নয়, যেখান থেকে ফুল উনি তুলে নিয়ে আসেন, এটা চুরি করাই বলে, অন্যের গাছ থেকে পাড়া। তো যাই হোক, এগুলো তো ওদের অভ্যেস আছে, জানেন সেই ফুল চুরি করেছিল একবার, ওরা অন্যের গাছ থেকে, অন্যের জায়গা থেকে জিনিসপত্র নেয়, যেমন কিনা আজকের ভিডিওতেও সেরকম হয়েছে। তো যাই হোক, সে করে উনি আসেন। তো আমি একটা কথা আপনাদের বলি, এই যে ভোরবেলায় ওঠে না, উঠে যে কাউয়া তাড়ায়, তারপর কিন্তু 100-এর উপর 100% ও আবারও নিচে নেমে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর তারপরে ওঠেও 12টা নাগাদ, এরকম দেখবেন। অনেক সময় ভোরবেলা ব্লগ শুরু করলো, যখন এখানকার থাকার কথা বলছি, যখন থাকে। আর যদি
অন্য জায়গা থেকে আসে তাহলে তো আর এই জিনিসটা হয় না, তখন ডাইরেক্টলি এসেই তারপরেই ব্লগ শুরু হয়ে যায়। তো মোদ্দা কথা এটাই যে যদি এখানেও থাকে, ও যদি এক্সারসাইজও করে, তারপরেও গিয়ে কিন্তু ও একটুখানি আরেক ধাপ ঘুমিয়ে নেয়। তো যাই হোক, আজকে ভিডিওটা ওখান থেকে শুরু হলো। তারপরেই দেখালো কি যে যাওয়া হচ্ছে কোথায়, আমাদের সোনাইদের বাড়িতে। সোনাইদের বাড়িতে কী করতে যাবে, ঘ্যাটকুল পাতা নিতে যাবে। তো সেখানে আমি শুধু অবাক হয়ে যাই। যখন জানি না, সোনাইয়ের মা ছিল মনে হয় একজন ভদ্রমহিলা, তিনি আলু থালু রয়েছেন। তো যখন তুমি ক্যামেরা অন করছো, যখন মানে যে কেউ ক্যামেরা অন করছে, তখন সামনের জন যে আছে তাকে একবার বলে নিলে হয় যে আমি একটুখানি ক্যামেরায় করবো, তুমি যদি একটু নিজেকে ঠিকঠাক করে নাও। সে মানে আঁচলটা উপর দিকে রয়েছে, উপর তুলে রেখেছেন এরকমভাবে, কোনো রকমভাবে আলু থালু রয়েছে, ক্যামেরা অন করে দিয়েছে উনি। তারপর তার তড়িঘড়ি দেখলাম সরিয়ে নিলেন, আঁচলটাকে ঢেকে দিলেন। তো তাও পুরোপুরি তো হয় না, ঢাকা যায় না। এগুলো ভীষণ অকওয়ার্ড লাগে, এগুলো দেখতে ভীষণ অকওয়ার্ড লাগে। বাট এ তো বুঝবে না, এর তো সব কোনো ব্যাপার নেই, এগুলো কোনো ব্যাপারই নেই, মানে চ্যাদবোধ নেই বলে না, এক একটা মানুষের দেখবেন যে চ্যাদবোধ থাকে না, ওর একদম তাই, চ্যাদবোধ থাকে না। কোথায় কি দেখা যাচ্ছে, কোথায় কি কোন জায়গাটা অশালীন দেখতে লাগছে বোঝে না। তো দেখলাম ওখানে একটি বাচ্চা, একটা ছাগলের বাচ্চা তাকে নিয়ে, উনি ভদ্রমহিলা ছিলেন, ছাগলের বাচ্চার সাথে একটুখানি টিন কথা বললো, ছাগলের বাচ্চা হ্যাঁ করে উঠলো। হ্যাঁ, তো ও আর বলতেও পারলো না যে বাচ্চাটা মাকে ডাকছে। এই কথাটা ওর মুখ থেকে বেরোলোও না, বলে ওই দেখো বলে ছেড়ে দিল। তো যাই হোক, বলবে কি করে, ও নিজে কতবার নিজের বাচ্চার কথা বলেছে। তো এই নিয়ে এখন বিশাল একটা ব্যাপার হচ্ছে। অনেকে কমেন্টে, আর ওই টিনের যে দালাল আছে সেই দালালরা আবার বলছে যে কেন তোমরা কি সব ভুলে গেছো, টিন তো বাচ্চার কথা বলেছে। ওই যে যেদিন 17 তারিখ রাত্রে, সেদিন তাহেরপুর থানায় 3টে অবধি বসেছিল, ভালো কথা। ফোনও করা হয়েছিল বাচ্চাকে নিয়ে আসার জন্য। বাচ্চাকে যখন নিতে চেয়েছিল, যখন প্রথম সন্দীপরা ভয় পেয়ে গেছিল, তারপর যখন সন্দীপরা যখন চারপাশ থেকে শুনলো যে না, বাচ্চাকে নিয়ে যখন ডাকছে, তখন তোমাকে দিতেই হবে, তখন যখন বাচ্চাকে দেওয়ার জন্য আবার ফোন করলো, তখন কেন রিফিউজ করলো? আর 3টে অবধি বসেছিল, সেক্ষেত্রে টিন একটাই কথা বলেছে যে আমি 3টে অবধি বসেছিলাম, 498 কেস করবো কি করবো না, এই দুবিধা আমার মধ্যে চলছিল। আমাকে সবাই বলছিল 498 কেস কর, আমি সবাইকে কনভিন্স করছিলাম যে না, 498-এর দরকার নেই, কারণ আমার বাচ্চার বাবাকে জেল ফেরত আসামি সবাই বলবে, সেটা আমি চাই না। কিন্তু পরবর্তীকালে ও গিয়ে আবার 498-এ কেস করেছে। তো তখন কি বাচ্চার বাবা পাল্টে গেছিল? তো যাই হোক, ওই 3টের সময় বসে থাকার যে গল্পটা, সেই গল্পর মধ্যে কিন্তু জল আছে, অনেক জল আছে। কারণ এদিকে তাহেরপুর থানাতেও কিন্তু সন্দীপরা ফিরিয়ে দিতে চেয়েছিল, অফিসারের সাথে কথা আছে, সেই অফিসার নিশ্চয়ই এই বয়ানটা যদি দরকার পড়ে জায়গা মতো দেবে যে হ্যাঁ, ওনারা বাচ্চা ফিরিয়ে দিতে চেয়েছিল। তো এই যে এদের দালালরা বলছে ওরা তো বাচ্চা দিতেই চায়নি, ওরা তো আজও বাচ্চা দিতে চায় না, ওরা তো সন্দীপের মা, সন্দীপের বাবা তখনও বাচ্চা দিতে চায়নি, আজও বাচ্চা দিতে চায় না। তো এখানে বাচ্চা না দিতে চাওয়াটাকে হাইলাইট করার তো কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে বাচ্চার মা বাচ্চাটাকে নেওয়ার জন্য কি ইনিশিয়েটিভ নিয়েছে, আজকে মুখে বলে দিল। মানে সেই কোন অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বাচ্চার মা একবার বাচ্চার নাম নিয়েছিল, ওরকম বললেই হয়ে যাবে? বাচ্চার জন্য কি করছি, বাচ্চাকে আনার জন্য কি স্টেপ নিচ্ছি, সেটা তো দেখা যায়নি। চ্যানেল দুটো বন্ধ করে দেওয়ার জন্য কি স্টেপ, সেটা দেখা গেছে। কিন্তু বাচ্চাকে আনার জন্য যে কাস্টাডি দেখাতে পারবে ওই সময়কার, যে ওই সময় আমি কাস্টাডির জন্য কেস ফাইল করেছি, দেখাতে পারবে না। তো এটুকু আপনাদের বলে দিই যে আমি একদম 100% শিওর বাচ্চাকে নেয়। যখন সন্দীপরা বাচ্চা দিতেও চেয়েছে, তখনও বাচ্চা নেয়নি এই কারণেই, কারণ এই টিন জানে যে বাচ্চাকে যদি নিয়ে যাই আমি, বাচ্চাই আমার পায়ের বেড়ি হয়ে যাবে। প্রথমত আমি এই যে যার সাথে ফোনে যোগাযোগ করে যে আমার জন্য মুম্বাই থেকে জাহাজ ফেলে দিয়ে চলে আসছে, তার সাথে আমার দেখা সাক্ষাৎ করার প্রবলেম হয়ে যাবে। কারণ আগের বাড়ি দেখেছিল, জাস্ট একটু এই সঙ্গীর বাড়িতে কিছুক্ষণের জন্য গেছিলো, তাতেই কৃষাণু কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ওকে সব ছেড়ে চলে আসতে হয়েছে। তো সেখানে যে মুম্বাই থেকে আসছে, সব ছেড়ে, তার হাই রাইজ বিল্ডিংয়ের ফ্ল্যাট ছেড়ে, তার পুরো অর্ধেক জাহাজ ছেড়ে যে আসছে, তার জন্য তো টিনকে নিজেকে পুরোপুরি ফ্রি রাখার দরকার। আর টিন এটাও জানতো যে যদি বাচ্চাটাকে নিয়ে যায়, এই বাচ্চাটাই হবে এমন একটা মানে জারিয়া, যার জন্য ও
ও হয়তো আবার ওকে সন্দীপের ওখানে ফিরে আসতে হবে। যদি বাচ্চাটাকে নিয়ে যায় তাহলে ও জানে যে বাচ্চাটার জন্য হলেও সন্দীপ আসবে, এসে নিয়ে ওকে যাবে, যেরকম কিনা আগের বারই হয়েছিল। সেই জন্য ও বাচ্চার ঝামেলা রাখেইনি। ও জানে ঠিক কিছু না হলেও বাচ্চাটাকে নিয়ে আসলে বাচ্চাটার জন্য সন্দীপ নত হয়ে দরকার পড়লে ওকে পায়ে ধরে হলেও নিয়ে যেত। এটা কিন্তু সত্যি কথা। সন্দীপের বাবা মা যেরকম ভালোবাসে, ওর সব অন্যায় ভুলে গিয়ে বাচ্চাটার জন্য তখন ওকে ঠিক জোর করে নিয়ে যেত, যেভাবেই হোক জোর করে, মানে বুঝিয়ে বাজিয়ে সমস্ত কিছু। টিন এটা চাইনি যে এই রাস্তাটা যাতে হোক, ও চাইনি। তবে হ্যাঁ, এটা ভুলে গেলে কিন্তু হবে না, বাচ্চাকে নিয়ে যায়নি, টিন একা গেছে। তার সত্ত্বেও কিন্তু সন্দীপ যার পর নাই চেষ্টা করেছে, যতটা পরে নিজেকে নত করে হয়েও কিন্তু চেষ্টা করেছিল সংসারটা আবার জোড়া লাগানোর। যার জন্য একটা পুরনো ভিডিও সেই সময়কার আমি দেখেছিলেন, একদম আসল কথাগুলো, যে ফিরে এসো, কেন তুমি ভাবছো সংসার জোড়া লাগাবে না, নিশ্চয়ই জোড়া লাগবে, আবার সব আগের মতো হবে, তুমি এসো, আমাকে ক্ষমা করে দাও, যা হয়েছে। সেদিন রাতে তোমার কাছে আমি গেছিলাম বোঝানোর জন্য, তুমি ভুল বুঝলে, চিৎকার চেঁচামেচি করলে, অশান্তি হলো, বাট তুমি ভুল বুঝলে, আমাকে ক্ষমা চাও, তাও তোমাকে আমি বলছি যে তুমি যদি তোমার প্রতি কোনো অন্যায় করে আমি হয়ে থাকে সেগুলো ক্ষমা করে দাও, বাচ্চার কথা চিন্তা করো, তুমি এত নিষ্ঠুর হয়েও না, বাচ্চাটার শরীর খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চাটার মন খারাপ হয়ে যাচ্ছে, এই সমস্ত কথা বলে সুন্দর একটা ভিডিও করেছিল। ওকে ফোন করেছিল, টিনকে ফোনও করেছিল, যার জন্য দুর্ব্যবহার সহ্য করতে হয়েছে সন্দীপকে। কি না, ও সন্দীপের দোষ কি যে তার বউ পরকীয়া করেছে, আর সেটা ও বাধ্য হয়ে এই পুলিশের ভয়ে, পুলিশের তাড়নায় ভয়ে যেভাবেই হোক ও না জেনে না বুঝে ও ব্যাপারটাকে সবার সামনে এনে ফেলেছে। কারণ তখন বুঝতে পারছিল না যে কি হবে, কি হতে চলেছে, সেটা আমরা সবাই জানি। সেই পরিস্থিতিটা কিন্তু আমরা বোঝার চেষ্টা তখন না করলেও আজ বুঝতে পারি। আজ একে দেখে, এর চালচলন দেখে আমরা বুঝতে পারি যে সে সময় যেটা করেছিল সন্দীপ ঠিক করেছিল, নিজের জন্য একদম পারফেক্ট পদক্ষেপটা নিয়েছিল। তারপরেও আমাদের জলপাইগুড়ি কাকু কাকিমাকে দিয়ে তাদের মধ্যস্থতায়ও কিন্তু চেয়েছিল যে সংসারটা যাতে জুড়ে যাক। এরকম অনেক ইনিশিয়েটিভ নিয়েছে। তাহলে বাচ্চা যদি যেত ওখানে, তাহলে ও হয়তো আরও একটু, যেটা ভয় ওদের ওখানে, ওরা যা কীরকম মানুষ সন্দীপ তো নিশ্চয়ই জানতো, সেই জন্য একটু হলেও ভয় পেত, জানতো যে ওর বাবার রপচটা, এত বছরের সম্পর্ক, একটু না একটু তো আন্দাজ নিশ্চয়ই রয়েছে। তো সেক্ষেত্রে বাচ্চা যদি নিয়ে যেত তাহলে হয়তো বা সন্দীপ বুকে সাহস ভরে যেত, কিন্তু আর সেটা টিন জানে বলেই বাচ্চাকে ও নিয়ে যায়নি। কারণ ও তো আর তখন জানতো না ফোকলার আসল রূপ কি। ও তো জানতো বিশাল পয়সা, মেরিন ইঞ্জিনিয়ার, দারুণ অনেক উঁচু হাইরাইজ বিল্ডিংয়ে তার বাড়ি, আমায় কিছু করতে হবে না, আমি রানীর মতো থাকবো। ও তো এগুলোই বুঝেছিল। আমার অবশ্যই পুরনো সম্পর্ক, সেই সম্পর্কটা সে সময় রাখা যায়নি, এখন রাখার জন্য মরিয়া হয়ে পড়েছিল। ও জানে বাচ্চা যদি ওর সাথে করে নিয়ে যেত, ওকে যেভাবেই হোক ফিরে আসতে হতো। সেটা তখন তো বুঝতে পারিনি যে ওর সাথে অ্যাকচুয়ালি কি হতে চলেছে। ও যার হাতটা ধরে বেরিয়েছে, এই যে এদের দেখলাম, এই কোন এক দালাল, টিনের এক দালাল বলছে যে ও তো প্রথম দিকে তো বুঝতে পারিনি, তখন ভুলভাল স্টেপ নিয়েছে। ও তো প্রথম থেকে বেরিয়েই বলেছে যে আমি আজকে যার ভরসায় আমি আমার সংসার ছেড়ে এসছি, যাকে আমি ভালোবাসি, হ্যাঁ সেই, তার নামই এই কবিতা চোর। তো তাহলে প্রথম থেকেই তো সে ছিল, তাহলে সে প্রথম থেকেই মিসগাইড করছে, আর বাকি যতটা জীবন সেটা মিসগাইড যে করেই কাটাতে হবে সেটা ভালো করে বুঝতে পারছে। দুদিকে সংসার চালাতে হচ্ছে, যে যাকে কিনা একটুখানি শুধু ক্যামেরা নিয়ে এরম করতে হতো, সেটার জন্য যার মনে হতো যেটা কতটা তার ওপর অত্যাচার, টর্চার, হ্যাঁ, সে আজকে বাড়ির সমস্ত সংসার খরচা চালাচ্ছে, তার উপর আগে এটা খাই না, ওটা খাই না, এখন সব কিছু, হ্যাঁ আমি খাই, কিছু হয় না। আগে যেমন ঘামাচি হলে ডাক্তারের কাছে দৌড়ানো, আজকে এত বড় শরীরের মধ্যে বোঝাই যাচ্ছে ভেতর থেকে যে শরীর অতটা অসুস্থ, একটা লোক নেই ওর পাশে, তো সেই জন্য জানি না এখন যে কথাটা শুনছি যে হয়তো কারুর মধ্যস্থতায় আবার ও চাইছে যে বাতকুল্লায় ঢুকতে, হয়তো সত্যি। কারণ সীমা তো জোর গলায় বলছে যে ফোন করেছিল, হ্যাঁ আমি ব্লক করে দিয়েছি, এমনকি বাবা তুলে বলছে যে যদি বাপের ক্ষমতা থাকে তাহলে তুই বলবি
মিথ্যে না সত্যি, তাহলে এত বড় চ্যালেঞ্জ তো এমনি এমনি করছে না, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ রয়েছে, নিশ্চয়ই কারণ রয়েছে। আর ও চুপ করে এগুলো সহ্য করছে, কারণ এটাই সত্যি যে ওর কি ফাটাবাসে আটকে গেছে নাকি, ফাটাবাসে আটকে গেছে, সেই জন্য এখন এত কিছু বলছে, তার সত্ত্বেও সে চুপচাপ করে রয়েছে। কারণটা কি, এর পিছনে রহস্যটা কি? অবশ্যই আমি তো ভিডিওর মধ্যে থেকে যেটুকু দেখি সেটুকুই, তাই ভিডিওর বাইরে যখন ভিডিওর মধ্যে আসবে তখনই জানবো। আমি এখনও জানি না, আমি যদি জানতাম তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করতাম। আমি সত্যি জানি না যে ব্যাপারটা কি হচ্ছে। এই যে বলছে কিছু একটা হতে চলেছে, কিছু একটা হতে চলেছে, দেখি কি হয়, দেখি কি হয়। এই বাচ্চার কথা, আমি বাচ্চার কথা দু একবার বলেছি, তাই জন্য আমাকে বাচ্চা দিয়ে দেওয়া হোক, যারা আর কি এই দলিলটা দিচ্ছে যে হ্যাঁ ও তো ওই দিন বলেছিল, ও তো বলেছিল বাচ্চার কথা। বাট বাচ্চার কথা বললেই হয় না, বাচ্চাকে যখন ওরা যখন দিতে চেয়েছিল সন্দীপরা বাধ্য হয়ে যে ঠিক আছে চলো দিয়ে দিতে হবে, যখন দিয়ে দিতে হবে সে ভয়ে হোক বা যাতে হোক, তখন কেন বাচ্চাকে রিফিউজ করেছে? প্রথমবার যখন যাচ্ছিল তখন বলছে যে তখন কি করে নিয়ে যাবে, কেন ও তো একা বেরোয়নি। এই যে একটা কথা বারবার যে তখন যখন বেরিয়ে এসেছিল, বারবার এই কথাটা ওঠে, তখন যখন ওই দিন 17 তারিখ বেরিয়েছিল সেদিন ও কী করে বাচ্চাটাকে নিয়ে আসবে? ও তো তখন নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে, তো বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করুক, কিন্তু ও যখন বাড়ির থেকে বেরিয়েছিল ওকে তো একা বেরোতে দেয়নি সন্দীপরা। ওর মা, ওর দাদা, ওর মামাতো দাদারা, এরকম অনেকে মিলে টোটো ভরে লোক গেছিল, তার মধ্যে বাচ্চাটার জায়গা হলো না, এত বড় একটা সুটকেসের জায়গা হলো, যেটা ট্রলি ব্যাগের জায়গা হলো, সেই ট্রলি ব্যাগের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিল, শুধু বাচ্চাটাকেই নিতে পারলো না। যখন গুছিয়েছিল জিনিসপত্র, যখন জিনিসপত্র গুছিয়েছিল, কৃষাণু জামা কাপড় নিয়ে গেছিল, ওর তো মনে তাহলে এটা থাকতো যে হ্যাঁ আমি তো আজকে না হোক আমি যে কোনো সময় বাচ্চাকে তো আমি নিয়ে যাবো, তো কৃষাণুর জন্য কোনো জামা কাপড় নিয়ে গেছিলো, দেখাতে পারবে বাচ্চার জামা কাপড় আমি নিয়ে এসেছি? করেনি, নিয়ে যায়নি, বাচ্চার জন্য কোনো জামা কাপড় নিয়ে যায়নি, কারণ ও জানতোই যে বাচ্চাকে নিয়ে গেলে কিছু মানুষ আছে তারা বলছে ওরা তো সন্দীপরা তো দিতেই চায় না বাচ্চা, হ্যাঁ দিতে চায় না, আজও বলছে দিতে চায় না, কেন দিতে যাবে? তাদের বাচ্চা তারা কেন দিতে যাবে? ওদেরই বাচ্চা, সেই জন্যই তো উত্তরটা দিতে হবে টিনকে, যে এত বাজে। তার শাশুড়ির সম্পর্কে কি বলেছিল মনে আছে? শাশুড়ির সম্পর্কে, শ্বশুরের সম্পর্কে, বরের সম্পর্কে এত বাজে তারা, মানে টিন যদি জানতো সত্যি যে এরা এত বাজে, তার কাছে বাচ্চাকে রেখে গেছে, সেটা কেন রেখে গেছে? বাচ্চার সেফটির কথা কেন ভাবেনি? সেই প্রশ্নটার উত্তর আগে ওকে চিন্তা করে রাখতে বলুন। পারবে উত্তর দিতে? পারবে না, পারবে না। আবার এখানে যারা যারা বলছে যে শুধু মা বলে বাচ্চার কাছে দিয়ে দিন, যারা কিনা বাচ্চা মানে ও শুধুমাত্র দিয়ে দেব, ওর কাছে বাচ্চা পাবে কেন? কারণ ও 2-3 বার বাচ্চার কথা বলেছে। একবার বলেছে যে এমন ব্যবস্থা করব মায়ের কাছে মাকেও পাবে আর হচ্ছে গিয়ে বাবাকেও পাবে। একবার বলেছিল যে আমি বাচ্চার জন্য বাচ্চাকে আমার কাছে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। এইসব এই কথাগুলো বলার জন্য ওকে বাচ্চা দেওয়া হবে। আর যারা 8 মাস 9 মাস ধরে মানে একেবারে বুকে পিঠে করে বাচ্চাটাকে আগলে সুন্দরভাবে সুষ্ঠুভাবে রাখলো, তারা পাবে না, কারণ তার মা বলেছে না 2-3 বার, তাই জন্য মা বলেছে উদ্ধার করে দিয়েছে, তাই জন্য বাচ্চাকে দিয়ে দাও। আর পরিবেশ দেখার কোনো প্রয়োজন নেই, তো ওদের বাড়ির পরিবেশ দেখার কোনো প্রয়োজন নেই। বাড়ির সামনে শুকনো ডোবা, মাঝে মাঝে জল থাকে, মাঝে মাঝে থাকে কি যেন বলে, শুকনো থাকে, শুকনোর মধ্যে দা ফা সব পড়ে থাকে, অসুবিধা নেই, বাচ্চা দুরন্ত বাচ্চা, খুব ভালো পরিবেশ, তো খুব ভালো পরিবেশ। শুকনো ডোবার মধ্যে কখন চলে যায়? খুব ভালো পরিবেশ না? ভীষণ ভালো পরিবেশ। যখন জল থাকবে তখনও বাচ্চার পক্ষে খুব মঙ্গল, আর যখন শুকনো থাকবে তার মধ্যে দা ফা এইসব ফেলা আছে, খুবই মঙ্গল। আর তারপর তো আর যা যা আছে আছেই, সে তো দেখলেই বোঝা যায় যে ওর ভেতরে কী কী থাকতে পারে। এগুলো খুব ভালো পরিবেশ। তো যাই হোক, এই কথাটা হলো। তো এবার বলছি গিয়ে দেখলাম খারকোল পাতা খুঁজে খুঁজে নিয়ে আসলো। তারপর এই যে শুকনো ডোবা বলতে মনে পড়ে গেল লাইফা আজও যেমনকার তেমন আচ্ছা করে দিয়েছে, আচ্ছা করে কোনো কথা না বলে বুঝিয়ে দিয়েছে, ওর পজিশনটা বারবার করে বুঝিয়ে দেয়। আর আজকে দেখলাম যে সেটা নিয়ে দালাল, মানে আমাদের অশিক্ষিত ডিগ্রিধারী বলছে, এই তুই কী রে, তোর দাদার সাথে কেন এরকমভাবে করিস, হ্যাঁ কথা বলিস কেন? হ্যাঁ সত্যি তো ভালো করে বোঝা, তো ভালো করে বোঝা। এই তো এই দালালি তো বলেছিল, তার দাদা মারতে মারতে কীরকম করে বার করেছিল তোমরা জানো না। দেখ মারতে মারতে বার করেছে, তার সত্ত্বেও এরকম করে গিয়ে সেই ওরই পেছনে ক্যামেরা ধরে এই দাদা ভাই এটা, দাদা ভাই ওইটা করে, দেখেছিস? এটা এ হচ্ছে রিয়েল নির্লজ্জ বেহায়া।
শুধুমাত্র নিজের কন্টেন্ট পয়সার জন্য যা মানে অপমানও সহ্য করতে পারে। তো যাই হোক, গতকাল সীমা যে ভিডিওটা দিয়েছিল সেটা অবশ্যই অনেকেই বলছে প্র্যাঙ্ক। হ্যাঁ, তো এটা তো একটা প্র্যাঙ্কের মতোই ছিল, কারণ ওর সাথে ও ভিডিও মানে কল করবে, ওর সাথে কথা বলবে, পায়ে ধরবে, ক্ষমা চাইবে, এরকম বিষয় জানি না সেটা পসিবল কিনা। কিন্তু একটা জিনিস অবাক হয়ে গেলাম যে টিনের তরফ থেকে কোনো রকম কোনো উচ্চবাচ্য, কোনো রকম কোনো কথাই বললো না, কোনো রকম কোনো আওয়াজ আসলো না। তো যাই হোক, আজকে সন্দীপের ভিডিওর মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে গিয়ে এই যে কেস ট্রান্সফার নিয়ে, কেস ট্রান্সফার নিয়ে ঘোরামুখী বলছে যে সন্দীপ অনেক কিছু জেনে গেছে। আমার মনে হয় বেশ ভালো ও অনেক কিছু জানতে পারছে এই বিষয়টা নিয়ে, কেস ট্রান্সফার নিয়ে। কারণ বলল যে এরকমভাবে কেস ট্রান্সফার এতই কি ইজি, কেন জানবে না? আমি একটা ভিডিওর মধ্যে পরিষ্কার বলেছিলাম যে টিন কেন এখন বাচ্চা নেওয়ার জন্য এত ছটফট করছে, সেটার কারণটা বলেছিলাম। সেই কারণটা বোঝাতে গিয়েই বলেছিলাম যে যেহেতু ও অ্যাপিয়ার করেনি, ওকে ডাকা হয়েছে, ও অ্যাপিয়ার করেনি, হয়তো ও চাইছে যে এই কেসটা ট্রান্সফার করতে। অবশ্যই সেটা সীমার মুখেও শুনেছিলাম, সীমার মুখ থেকে শুনেছিলাম যে কেসটা হয়তো ট্রান্সফার করতে চাইছে ওদের নিজেদের জায়গায়। তো সেক্ষেত্রেই বলেছিলাম যে ট্রান্সফার করাটা অতটা সোজা নয়। আমি আমার ভিডিওর মধ্যেই অলরেডি বলেছিলাম যে সোজা নয়, কারণ ট্রান্সফার এক ভিন রাজ্য থেকে এক রাজ্য থেকে অন্য রাজ্য হলে তাও একটা ব্যাপার, কিন্তু একই রাজ্যের মধ্যে শুধু জেলা আলাদা। তো আমাদের এই ডিগ্রিধারী অশিক্ষিত এটাও জানে না যে রানাঘাট কোথায় আর বসিরহাট কোথায়। বসিরহাট উত্তর 24 পরগনা আর রানাঘাট নদিয়া ও জানে না। কি আমি শুধু ভাবি ও জানেটা কি, ও জানে কি? তো কদিন আগে রানাঘাটে গেল, রানাঘাট থেকে কোর্টে গেল, সেখানে ওই যে রানাঘাট থেকে ওকে তো নোটিশ পাঠানো হয়েছিল, সেই নোটিশ ও যখন উত্তর দিয়েছে সবই ওই যে মহিলা মানে যে এসছিল ওর আর কি অ্যাডভাইজার, তাকে দিয়ে সমস্ত করেছে, বাদবাকি কিচ্ছু নিজে দেখেনি, কিচ্ছুটি দেখেনি। ওই একটা বিরিয়ানি খাইয়েছে, ব্যাস তার মাথা কিনে নিয়েছে, সমস্তটা নিজে মানে ওকে দিয়ে করিয়েছে। এটাও দেখেনি যে যখন লিখছিল নিশ্চয়ই নদিয়া ডিস্ট্রিক্ট, সেটা কোথায় মানে এই রানাঘাট ডিস্ট্রিক্টের জায়গায় নিশ্চয়ই নদিয়া লিখেছে, সেটুকুও ও দেখেনি। এইটুকু জানে না যে বসিরহাট উত্তর 24 পরগনায় আর রানাঘাট নদিয়ায়। আবার সত্যি কথা বলছি, তো সেখানে কেস ট্রান্সফার হবে কেন? কারণ যার ওপর কেসটা করা হয়েছে সে কি শারীরিকভাবে অসুস্থ, সে কি বেড রিডেন, সে কি চলতে ফিরতে পারে না, তার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার অসুস্থ বাবা মা, তারপর হচ্ছে গিয়ে ছোট বাচ্চা, এরকম কেউ আছে যে যার জন্য ওকে 24 ঘন্টা বাড়িতে থাকতে হয়? এরকম তো কোনো সিন ওদের নেই। এই একটাই জিনিস, এই যে বাচ্চাটাকে নেওয়ার জন্য ছটফট করছে, এটাই যদি ও একবার বাচ্চাটাকে নিয়ে আসতে পারে তাহলে এইটা দেখাবে যে আমার তো বাচ্চাকে নিয়ে আমার এই বসিরহাট থেকে রানাঘাট যাওয়া অসুবিধা, আর সেই জন্য আপনি আমাকে এখানে কেসটা বসিরহাটেই ট্রান্সফার করুন, আমার পক্ষে সুবিধা হবে। এইটার জন্যই বাচ্চাটাকে নেওয়ার জন্য এত লাফালাফি করছে যাতে কেসটা ট্রান্সফার হয়, কিন্তু ওরকমভাবে হবে না, কারণ বাচ্চা এমনিতেই ও পাবে না। তাছাড়া হচ্ছে গিয়ে এটা আমার মনে হয় ধারণা। তো যাই হোক, এটাই হচ্ছে কারণ। তো সন্দীপকে তো ভিডিওর মধ্যে সমস্ত বলেছিলাম, এই যদি না দেখে তাহলে কি করা যাবে? দেখতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে, আমার ভিডিও দেখতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো এখানে আর তার উপর সন্দীপের যিনি অ্যাডভোকেট আছেন বা লয়ার আছেন, উনি সন্দীপকে বলেনি, নিশ্চয়ই আশ্বাস দিয়েছেন, নাহলে সন্দীপ এত মানে এই যে কথাটা বললো কনফিডেন্টের সাথে, তোমরা চিন্তা করো না, কৃষাণু এখানেই থাকবে, কৃষাণু কোথাও যাবে না, এই যে কনফিডেন্সটা অবশ্যই ওর যে লয়ার তার কাছ থেকেই পেয়েছে। তো সেক্ষেত্রে তিনি তো এটাও নিশ্চয়ই বলে দিয়েছেন যে কোনোভাবেই কেসটা ওখানে ট্রান্সফার করা হবে না। তার জন্য এবার ঘোরামুখী তো তার জন্য এবার দালাল যুক্তি হচ্ছে, তার মানে নিশ্চয়ই এই যে সন্দীপ নিশ্চয়ই নিজের কেসটা চেষ্টা করেছিল বসিরহাট থেকে নিয়ে রানাঘাটে নিতে, তাই না? সন্দীপ যেটা নিজেই বলেছিল যে এতই যদি ইজি হতো যে একটা কোর্টের থেকে আরেকটা কোর্টে ট্রান্সফার করা, তাহলে আমি অত দূর যেতাম কেন? আমি সরিয়ে নিয়ে আসতাম না?
নিয়ে আসতাম না। কিন্তু সন্দীপ চাইলে আমার যতদূর মনে হয় ওর কাছে কিন্তু সলিড গ্রাউন্ড আছে। ওর বাবা মা, বয়োজ্যেষ্ঠ বাবা মা, তারপর বাচ্চা বাচ্চা এগুলো যদি ও দেখায় হয়তো হয়ে যেতেও পারে, বসিরহাট থেকে এপাশে ট্রান্সফার হতেও পারে। কিন্তু যাক, সন্দীপ যখন একা গেলেই সম্ভব সেটা সন্দীপ করছেও। তো এ বলছে যে নিশ্চয়ই চেষ্টা করেছিল, যদি চেষ্টা করতো হয়ে যেত। চেষ্টা মানুষ মানে কি বলে, গাড়ি কিনতে যা গেলেই মানুষ জানবে যে একটা গাড়ির অনেক অনেক দাম, তাছাড়া জানবে না যে একটা গাড়ির কীরকম দাম হতে পারে। সবাই তোর মতো মূর্খ না, সবাই জানে একটা জিনিসের কীরকম কী মানে কীরকম কী সার্কামস্টেন্সেস হতে পারে, কীরকম কী হতে পারে জিনিসটা, তো সবাই জানে। সবাই তোর মতো এতটা মানে অজ্ঞ নয় যে কিনা ট্রান্সফার করার চেষ্টা করেছিল, তবেই জানতে পারবে যে এটা অনেক ঝামেলা ঝক্কির কাজ আছে। এটা মানুষ আইডিয়া করেই বলতে পারে। ও যদি মানে ওর লয়ারই বলে দেবে এই কথাটা, আর তারপর আমি তো পরিষ্কার ভিডিওর মধ্যেই বলেছিলাম যে ওরকম অত সহজ নয়। আজকে মানে অনেকেই আছে যারা বাড়িতে থেকেও কেস লড়ার পাচ্ছে, কি যেন বলে, পারমিশন পাবে। সেরকম স্পেশাল কেস থাকতে হবে, তবে সেরকম পরিস্থিতি যারা জাজ করবেন তারা দেখে শুনে বুঝে বিচার করবেন, ঠিক আছে? তো যাই হোক, এটাই হচ্ছে বক্তব্য। এই যে টিনের ভিডিওর মধ্যে কি ছাতার মাথা ভিডিও হলো ভগবান জানে, তার সত্ত্বেও এত ভিউজ হচ্ছে। তবে হ্যাঁ, আজকে দেখলাম সন্দীপ কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। ওই যে মনে পড়ে গেল দিলভালে দুলহানিয়ার সেই ডায়লগটা, মনে আছে? শাহরুখ খান বলেছিল যে যখন জীবনে যাওয়ার পথে প্রত্যেক সময় তুমি দুটো করে রাস্তা পাবে, একটা খুব সহজ রাস্তা আর একটা খুব কঠিন রাস্তা। সহজ রাস্তাটা তোমাকে ডাকবে, তোমাকে অ্যাট্রাক্ট করবে যে আসো আর কঠিন রাস্তাটা দেখেই তোমার ভয় লাগবে। কিন্তু সহজ রাস্তা তুমি যদি একবার বেছে নাও, সেই রাস্তা দিয়ে কিছু দূর যাবে, কিন্তু তারপরে দেখবে যে তোমার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। আর এই কঠিন রাস্তাটা তুমি কঠিন রাস্তা দিয়ে একটু করে পার করে তারপর যখন যাবে, তারপর তোমার লাইফটা দেখবে স্মুথলি চলছে। তো এই কথাটা কিন্তু আমি সত্যি, আমার মনে হয় যে এটা একদম জীবনে অ্যাপ্লাই করা উচিত। এটা সত্যি কথা যে খাটনির কোনো বিকল্প নেই, আর সন্দীপ সেটা খাটছে। আর শুধুমাত্র পজিটিভিটি, ভালো জিনিস, এই যেগুলো আর কি আমাদের দেখতেও ভালো লাগছে। এই যে ধান কীরকমভাবে সিদ্ধ হয়, কীরকমভাবে মেলে দেওয়া হয়, এই যে কতটা খাটনির কাজ। আমরা জাস্ট চাল দেখি, এরকম করে দেখি চালটা ভালো, হয়তো ওটা রোগা, চালটা সরু আছে, মোটা আছে, কিন্তু তার পেছনে যে কতটা খাটনি, এই উদয়স্ত খাটনি, এই রোদের মধ্যে, কাঠফাটা রোদের মধ্যে, হ্যাঁ, তারা যে কী খাটনিটা করে, আজ একটু হলেও সেটা ফিল করতে পারি, একটু হলেও মনে হয় যে না, একটা দানা চালও যেন নষ্ট না হয়। পয়সা দিয়ে আমরা কিনেছি, কিন্তু যারা এটা উৎপন্ন করেছে তাদের যে কি পরিশ্রম সেটা যখন দেখতে পাই, তখন মনে হয় যে একটা দানা চালও যেন কেউ নষ্ট না করে। তো এই একটা সুন্দর মানুষের কাছে বার্তা ছড়িয়ে দিচ্ছে, সুন্দর বার্তা ছড়িয়ে দিচ্ছে। একজন কি এদিকে টিন কি বলল যে বিএসএফ ধরে নিয়ে যাবে, এই কথাটার মধ্যে কতটা নোংরা ইঙ্গিত ভাবতে পারেন কতটা নোংরা ইঙ্গিত আমাদের দেশের। মানে এত একটা ইম্পর্টেন্ট সৈন্যদল, তাদেরকে এরকমভাবে নোংরা করা, তাদের সম্পর্কে, তাদের চরিত্রে দাগ লাগানো, এটা সব দিক দিয়ে। তো সেখানে আর এইরকম বার্তা দিচ্ছে, সেখানে লোকে হুড়মুড়িয়ে মুখিয়ে যাচ্ছে। আর এখানে সন্দীপকে দেখুন। তো যাই হোক, সন্দীপদের বাড়িতে হিমসাগর আম আছে। আগের বছর দেখেছিলাম টিন নিচে গামলা, বড় একটা গামলা, সেই যে গামলাটা সেদিন কৃষাণু বলছিল না, কৃষাণুকে এই ছাড়ো এই গামলা, নোংরা গামলা, ওই গামলাটা তখন পরিষ্কার ছিল। সেই গামলা নিয়ে দেখেছিলাম বসে আছে টিন মাটিতে, আর ওই দিক থেকে সন্দীপ ওপর থেকে আম পাড়ছে, আর ওখানেই ছুলে খাচ্ছে। যেটা আজকে সন্দীপ বলছিল না যে আমটা ছুললেই একটা গরম লাগে, হ্যাঁ একদম ঠিক। সে সময় কিন্তু আগের বছরই দেখেছিলাম ভর্তি আম। আগের বছর বলো না আরও বেশি আম হয়েছিল, এবছর তো একটু কম হয়েছে। তো যাই হোক, আর তবে একটা জিনিস হয়, আমি জানি না আপনাদেরও হয় কিনা, আম খেলে না মাঝে মাঝে এরকম এখানটা গোটা হয়। ওই যে আমের ওখানটা একটা রস মতো আছে না, ওটা দিয়ে গোটা হয়। তো শুনেছি নাকি যে জলের মধ্যে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলে তাহলে নাকি ওই গোটা হওয়ার সম্ভাবনাটা হয় না। তো যাই হোক, এই একটা টিপ আপনাদের কন্ট্রোভার্সি চ্যানেলেও আমি আবার টিপ দিয়ে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, আমার শরীরটা
একটু ডাউন আছে আজকে, তাই জন্য ছোটোই ভিডিও রাখলাম। এটার মধ্যে আরও অবশ্যই চোখ থাকবে, নিশ্চয়ই আবারও পরে যদি কিছু বেঁচে টেচে যায় নিশ্চয়ই বলবো। আমাদের ফোকলাকে তো কিছু বলাই হলো না, ফোকলাকে তো কিছু বলাই হলো না। তো ফোকলা তো এখন বাংলাদেশে যাচ্ছে যা শুনছি। আমি শুধু ভাবছি ওর যে চিপাই কী যে হবে আমাদের কাকার ছেলের, উরি বাবারি বাবা। হ্যাঁ, তো যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা।